হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা লেহেঙ্গার কাটিং শেয়ার করব, তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোরা দেখো, এই যে এই লেহেঙ্গার পিসগুলো কিন্তু ডিজাইনগুলো আঁকায় থাকে। তো এই পিসগুলো কিন্তু কাটিং করতে গেলে একটু সমস্যাই হয়, কারণ হচ্ছে এগুলো ফ্রি সাইজ করে আঁকা থাকে। তো এইগুলো কিন্তু আমাদের একটু বুঝে শুনে কাটিং করতে হবে, তাই আমি তোমাদেরকে আজকে টিপস সহ এগুলো কাটিং করা শিখিয়ে দেবো। প্রথমে কিন্তু এই যে সামনের দিকের ডিজাইনটা করা আছে, তো এটা আমি কি করব, দেখো মিডিল বরাবর ভাঁজ দেব। যেখান থেকে গলাটা আঁকা আছে, তো আমি সেখান থেকেই ভাঁজটা সমান করে রাখবো। আমি কিন্তু মাপ অনুযায়ী ড্রয়িংটা আঁকবো। আঁকার পরে দেখে নেব আগে যার যতটা মাপ, ঠিক সেমভাবে আঁকবো। একে এই যে পিঠের ফরম্যাটটা আছে, তো এটা আমি একটু বসিয়ে দেখে নেব ঠিকঠাক আসছে কিনা। তো এটা বসিয়ে আমি এই বগলের দিকটাও বানিয়ে নিলাম। তো এইভাবে করে একটু মাপটা চেক করে কাটিংটা করবে। ভাবেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তো করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিঠের ডিজাইনটাও কিন্তু আঁকা আছে, তো এটাও সেম ভাবে আমি মিডিল বরাবর ভাঁজ দেব, দিয়ে সামনের যে পার্টটা আমি কেটে নিলাম, তো ওই পার্টটা বসিয়ে এটাও আমি সেম ভাবে একই মাপ করে কেটে নেব। দেখো হাতার ডিজাইনগুলো কিন্তু করা আছে, তো একটা হাতার ডিজাইন একটু কিন্তু সাইড করে করা আছে, তো আমি সেটা একটু বুঝে শুনে কাটবো। কোনো সমস্যা নেই, একটু উল্টো করে ভাঁজটা দিলেই হয়ে যাবে। তো আমি বেশি কম করে একটু ভাঁজটা দিয়ে ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে দুটো হাতায় আমি দেখাচ্ছি। সামনের পাটটা কিভাবে গলাটা তৈরি করবে সেটা বলছি, কারণ লাইলিনটা আমি কিন্তু কেটে নিয়েছি আগেই। তো দেখো গলাটা কিন্তু অনেক বড় করে করা থাকে, কারণ হচ্ছে লেহেঙ্গার পিসের ডিজাইনগুলো ফ্রি সাইজের মাপ করে করা থাকে। যদি আমি অতটা বড় করে করতে যাই তাহলে কিন্তু গলা কাত বেরিয়ে যাবে, ফিটনেস আসবে না। আর আমি দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে লাইলিনটাই কিন্তু গলার মাপ অনুযায়ী করবে, মানে ডিজাইনটা যেরকম আছে ঠিক সেই রকম আকার দেবে। তো এই দিকে 2.5-এর বেশি কিন্তু কাটবে না, আর নিচের দিকে 6। তো সেম দেখো হালকা হার্ড শেপ মতন ডিজাইন আছে, আমি ওইভাবেই কেটে নিচ্ছি। লাইনটা বসিয়ে আমি সামনের গলার ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখো এরকম হবে। গলা যতটাই বড় থাকুক না কেন আমি কিন্তু আমার মাপ অনুযায়ীই কাটবো, না হলে কিন্তু সমস্যা হয়। পিঠের ডিজাইনটাও করা আছে সেমভাবে, পিঠের ডিজাইনটাও আমি মাপ অনুযায়ী কেটে নেব, কারণ বড় করে কাটিং করা থাকলে পিঠটাও কিন্তু আমাকে মাপ অনুযায়ী কাটতে হবে, না হলে কিন্তু এগুলো খুব প্রবলেম হয়ে যায়। দেখো সামনের পাটটা আমি লাইলিনের সাথে জুড়ে নিয়ে এসেছি। তো এবার আমি তোমাদের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই ব্লাউজগুলো বানাতে গেলে শুধুমাত্র টেকিন দেবে, আর কিচ্ছু দরকার নেই। তো সামনে থেকে কিন্তু 4.5 একটা পয়েন্ট করবে, বা 4.5 থেকে 5 একটা পয়েন্ট করবে। করার পরে দেখো নিচে যে বিন্দুটা পেলাম, এখান থেকে ওই দিকে 1 আর এই দিকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি করে ত্রিভুজ করে দেবে। তো এটা নিচের টেকিন। বগলের সাইডেও কিন্তু একটা টেকিন দিতে হবে, মিডিল বরাবর করে নেবে। নেওয়ার পরে 3 ইঞ্চিতে দাগ দেবে, দিয়ে এইদিকে হাফ ওইদিকে হাফ, এইভাবে কিন্তু টেকিন চিহ্নটা এঁকে নেবে। তাহলে কিন্তু এই দুটো টেকিন দিয়ে এই ব্লাউজের খাপগুলো তৈরি হয়ে যাবে। করার পরে পিছনের পাটটা দেখাচ্ছি। পিছনের পাটে সেমভাবে শুধুমাত্র নর্মাল দুটো টেকিন দিলেই হয়ে যাবে। তো টেকিনটা সেম মাপেই দেবে, 4.5 আর উপরের দিকে 5। শুধু নর্মাল দুটো টেকিন দাও, ব্যাস হয়ে গেল পিছনের পাট। তো এই লেহেঙ্গার ব্লাউজ কিন্তু পিছনের হুক দেওয়া করতে হবে। তো ডিজাইনটা আছে, তো মিডিল বরাবর আমি কিন্তু কেটে দেব। কেটে দিয়ে এখানে হুকের পট্টি করে দেব আর হুকের ঘর করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কোনো কিছু এই ব্লাউজগুলোতে করার দরকার হয় না। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে লেহেঙ্গার ব্লাউজের কাটিংয়ের টেকনিকগুলো বলে দিলাম। আমি সব সময় এইভাবেই কাটিং করি, তো তোমরা এইভাবে কাটিং করবে, দেখবে কোনো সমস্যা হবে না।
ব্লাউজটা পরেছে তো কতটা ফিটনেস এসেছে। তো এইভাবে করে কাটিং করবে আর এইভাবেই বানাবে, কারণ লেহেঙ্গার ডিজাইন কিন্তু সব সময় দেখবে ফ্রি সাইজ করা থাকে, এটাকে কিন্তু আমাকে ঠিক সাইজের মাপ দিয়ে করতে হবে। তো এইভাবে কাটিং করবে, কোনো সমস্যা হবে না। সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধু যারা আছো। তো সবাই অনেক অনেক ভালো থেকো।